চট্টগ্রাম বন্দরের ব্যবসায়ীদের মাঝে। তবে ইঞ্জিন সংকট থাকায় পণ্যবাহী ট্রেনেও তৈরি হয়েছে শিডিউল বিপর্যয়। এ নিয়ে বিস্তারিত জানাতে হালি শহর থেকে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, পণ্যবাহী ট্রেন চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন? কতগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে জানাবেন। রাত্রি এখন পর্যন্ত হালিশহর চিটাং গুডস পোর্ট ইয়ার্ড, যেখান থেকে পণ্যবাহী ট্রেনগুলো দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, সেখানে প্রায় 60টি ট্রেন আটকা পড়েছে। মানে সেই ট্রেনগুলো পণ্য নিয়ে এখানে রেডি, কিন্তু ইঞ্জিন এখনও না আসে, সেগুলো ছেড়ে যেতে পারেনি। কিছুক্ষণ আগে একটি ইঞ্জিন এসেছে এবং সকাল 11টা বা কিছুক্ষণের মধ্যে একটি কন্টেনার ট্রেন এই সিজিপি ইয়ার্ড ছেড়ে যাবে বলে এখানকার যে স্টেশন ইয়ার্ড মাস্টার আছেন আব্দুল মালিক, তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত 60টি ট্রেনের মধ্যে 4টি কন্টেনার ট্রেন রয়েছে এবং 3টি রয়েছে জ্বালানি তেলবাহী ট্রেন এবং আরেকটি ফুড গ্রেন বা খাদ্যশস্যের ট্রেন। তো আজ পর্যন্ত এখন থেকে রেলের যে পাহাড়তলি লোকোমোটিভ বা সেখান থেকে বলা হয়েছে যে তারা 2টি ইঞ্জিন তাদেরকে দেওয়া হবে। সেক্ষেত্রে আজকে হয়তো 2টির বেশি ট্রেন চালানো যাবে না। বিশেষ করে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে অনেকটা সংকট তৈরি হয়েছে এবং রংপুরগামী একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বা ওয়াগন কিন্তু পড়ে আছে এবং এই ক্ষেত্রে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশ্য একটি জ্বালানি তেলের ওয়াগন যাওয়ার কথা তেলবাহী, কিন্তু সেগুলোও কিন্তু এখনও আটকা পড়ে আছে। তবে তারা কিন্তু এখানে পণ্যবাহী ট্রেনগুলো চলার জন্য যেসব প্রস্তুতি সেগুলো সবগুলো নিয়ে রেখেছেন এবং আপনারা দেখছেন যে পেছনে একটি ইঞ্জিন কিন্তু মাত্র এসেছে এবং সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো কন্টেনার ট্রেনটি নিয়ে চলে যাবে। তো আসলে পণ্যবাহী ট্রেন চলাচলে যদি বিঘ্ন ঘটে, সেখানে জ্বালানি তেল এর যেমন কিছুটা সংকটের আশঙ্কা থাকে, অন্যদিকে চট্টগ্রাম বন্দরে কিন্তু কমলাপুর আইসিডিগামী যে পণ্য বা ট্রেন সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটে এবং বন্দরে আইসিডিগামী কন্টেনার জট তৈরি হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে আইসিডিগামী কন্টেনার রয়েছে প্রায় 1049 টিউস, যেখানে ধারণ ক্ষমতা 876 টিউস, অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 173 টিউস কন্টেনার বেশি রয়েছে এবং বন্দরের চাহিদা যে প্রতিদিন তারা যদি 200 টিউস কন্টেনার কমলাপুর আইসিডিতে পাঠাতে পারে, তাহলে তাদের আর এখানে কন্টেনার জট থাকে না। তবে কয়েকদিন ধরে কিন্তু গত কয়েক মাস ধরেই প্রচণ্ড ইঞ্জিন সংকটের কারণে কিন্তু চিটাং গুডস পোর্ট ইয়ার্ড থেকে পর্যাপ্ত ট্রেন চালানো যাচ্ছে না। আগে যেখানে দৈনিক 7 থেকে 8টি ট্রেন চালাতে পারতেন তারা, এখন সেখানে মাত্র সর্বোচ্চ 4 থেকে 5টি ট্রেন চলছে। তবে যদি আজকে তাই এই যে ধর্মঘটের কারণে একদিন যাত্রীবাহী পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল, তাই চিটাং গুডস পোর্ট ইয়ার্ডে কিছুটা যে একটা চাপ পড়েছে এবং ট্রেনগুলো শিডিউল ওলটপালট হয়ে গেছে এবং ইঞ্জিন যথাসময়ে না আসায় ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে না। তো রাত্রি এই ছিল আমার কাছে এখনকার মতো পণ্যবাহী ট্রেন চলাচলের সবশেষ। রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হাজিরা শিউলি।